দেখেন না, আপনি মালয়েশিয়ার সাথে দেখেন, বাহরাইনের সাথে তো অনেক দিন বন্ধ। আপনারা দেখেন এগুলো তো অনেকগুলো হয়েছে। কথা হচ্ছে যে আপনি যে কোনো দেশে ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকলে মানুষ বিদেশে সেই আপনাকে সম্মান করে, বিকজ আপনি পিপলসের ম্যান্ডেটটা আপনার আছে। তো সেখানে তো তাদের পিপলসের কোনো ম্যান্ডেট ছিল না। হ্যাঁ, আর যে ধরনের স্টোরি বাইরে যেত তাদের সম্পর্কে, তাহলে পরে ইন্টারন্যাশনালি তাদেরকে তো কেউ ইয়ে করে নাই। তা আমরা প্রফেসর ইউনূসের ফরেন পলিসির একটা মূল লক্ষ্য হচ্ছে যে গ্লোবালি আমাদের ইমেজটাকে বাড়ানো। সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। চারটা সফর উনি করেছেন। উনি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছেন, উনি ড্যাভোসে গিয়েছেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মিটিংয়ে, অ্যানুয়াল মিটিংয়ে গিয়েছেন, উনি বাকিতে COP29 গিয়েছেন, এবং উনি D8 মিশরে যে সামিটটা হলো কায়রোতেও সেখানে গিয়েছেন। প্রত্যেকটা মিটিংয়ের এই সামিটগুলোতে জয়নিংয়ের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে ইন্টারন্যাশনালি তুলে ধরা, যে না আমরা গ্লোবাল স্টেজে ফিরে এসেছি, বাংলাদেশ এখন তার আগের যে গৌরব সেটাকে ফিরে পেতে চাচ্ছে। এবং সেই অনুযায়ী দেখেন ওনাকে সব যেখানে গিয়েছেন উনি কিন্তু সব জায়গায় অসম্ভব সম্মান পেয়েছেন, এবং সবাই এসে নিজের থেকে এসে সবাই বলেছেন যে আমরা বাংলাদেশের সাথে আছি, বাংলাদেশের এই ডেমোক্রেসিক ট্রানজিশনকে তারা সমর্থন দিয়েছেন, বাংলাদেশের রিফর্মকে সমর্থন দিয়েছেন, এবং সবাই বলেছেন যে কাউন্ট আস ফর এনি হেল্প, এনি অ্যাসিস্ট্যান্ট, এনি সাপোর্ট। জি।